গুড মর্নিং ফ্রেন্ডস। আজ রবিবার দিন সকালবেলা করছি দুধ চা। দুধ চা না হলে দিনটা ঠিক জমে না, কি বলো? না, মাঝে মাঝে কিন্তু লিকার চা হয়। যাই হোক, আজকে না দুধ চা খেতে ইচ্ছা করলো, তাই ঘরে দুধ ছিল, আমাদের দাদাভাই গরুর দুধ নিচ্ছে। তাই না, আজকে এই দুধটা কিন্তু গরুর দুধে করছি না, আজকে এই দুধটা লিকুইড দুধে করছি, মানে প্যাকেটের দুধ ছিল সেই দুধে করছি। আর আমি এলাচ দিয়েছি, আর এই চা পাতার মধ্যেও কিন্তু এলাচ আছে। খুব সুন্দর, এত সুন্দর গন্ধ বেরিয়েছে না, কি বলবো। যাই হোক, এখন চা দিয়ে বিস্কুটটা খেয়ে তারপর আবার কাটাকুটি টিফিন যা করতে হবে করতে তো হবেই। এই যে মাছ আলার তো তোমাদের দাদাভাইয়ের ধরাই আছে, তাকে ডেকে মাছ নেওয়া বসা হলো, সে যাচ্ছিল। যাই হোক, এই মাছ নেওয়া হয়েছে, মাছের ঝাল করা হবে আজকে। আর এই যে টিফিনে হচ্ছে ডিম ভুজিয়া, 3টে ডিম ছিল, সেটাকে একটুখানি পেঁয়াজ দিয়ে ভুজিয়া করছি। ফাটা ডিম ছিল, তো ফাটা ডিমগুলো ভালো, ডিমটা ভুজিয়া করি। এই যে ডিমটা ভুজিয়া করছি। চা খানিকটা খাওয়া হয়ে গেছে, তারপরে এখানে করলাম রুটি। আর কালকে সেই রুটি আর আলুর তরকারি ছিল, সেটাও বার করে রাখলাম, ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম সব রাত্রিবেলায় খাওয়া দাওয়া করে। আর যাই হোক, এখানে আলু ভাজাটাও রয়েছে, এটা কিন্তু কালকে গাড়ি। আর এই যে পনিরের তরকারি এনেছে, পনির এনেছে, তরকারি বলছি, পনিরের তরকারি করবো কেন, ছোটো ননদের মেয়ে আবার মাছ খায় না, সেই জন্য পনিরের তরকারি করব। আর ওই ক্যাপসিকাম গাজর দিয়ে, ও বললাম আমি ওইটা করে করো, পোস্ত টোস্ত বাটা দিয়ে, বেশ ভালো লাগবে। আর এখানে তোমাদের দাদাভাই আজকে রবিবার বলে বাজারও নিয়ে এসছে, দেখো কুমড়ো ফুলের বড়া। তা বললাম কুমড়ো ফুলের বড়া খাই, বললো হ্যাঁ আমি খাবো। তা কুমড়ো ফুলের বড়া করবো। আর তোমাদের দাদাভাইয়ের মতো আবার যেখানে নিমন্ত্রণ আছে, ও তো খাবে না। আর এখানে বাজারে কী কী এনেছে তোমাদের সাথে দেখিয়ে দিই। এই যে টমেটো এনেছে, এই যে ভেন্ডি এনেছে, শীতকাল এই গরমকাল পড়লো এখন তো ভেন্ডি, এই যে ক্যাপসিকামও এনেছে। আর দাঁড়াও ঢেলে কি আছে বাজারে দেখিয়ে দিই তোমাদের সাথে। এই যে এখানে এনেছে সব গরমের সবজি মোটামুটি এনেছে। বিট এনেছে, এই যে গাজর এনেছে, উচ্ছে এনেছে, ঝিঙে এনেছে, কুমড়ো এনেছে। আর তো বেগুন তো তোমাদের দাদাভাইয়ের ফেভারিট জিনিস, ওটা তো আনতেই হবে। আর এখানে আবার আলু এনেছে, দেখতে পাচ্ছ, আলু আর আদা আনতে বলেছিলাম। পেঁয়াজ রসুনটা আছে, সেই জন্য ওটা মানে বলিনি, বলেছিলাম আলুটা আর আদাটা শেষ হয়ে গেছে, তাই আলু আর আদা আছে। এই হয়েছে আজকে বাজার, রবিবারের বাজার। আজকে রান্নায় হবে পনিরের তরকারি, যে কেটে নিচ্ছি ক্যাপসিকাম গাজর আলু, তারপরে মাছের ঝাল হবে, তারপরে কুমড়ো ফুলের বড়া হবে, আরও থাকবে, এগুলো সব হবে। মাছ ভাজা হয়ে গেছে, তেলে 5 ফোড়ন চলে গেছে, এখন মশলাটা চলে আসছে, জিরে ধনে আদা টমেটো কাঁচা লঙ্কা কাঁচি লঙ্কা দিয়ে হলুদ নুন সব দিয়ে পেস্ট করেছিলাম, এটা এখন চলে গিয়ে এখন এটা নাড়াচাড়া করে একটুখানি জল দিয়ে কষিয়ে, তারপর জল দিয়ে ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। মাছ, ও ক্যামেরাটা ঘোলা হয়ে যাচ্ছে। মাছটা এখন জল দেওয়া হয়ে গেছে, মোটামুটি চলছে, বারবার হয়ে যাচ্ছে। এখানে মাছের ঝোল নামিয়ে দিয়েছি, এই যে এরকম দেখতে হয়েছে, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে। আর এখানে পনিরটাও একটুখানি ফ্রাই করে রাখলাম। তারপর কড়ার মধ্যে তেল জিরে তেজপাতা দিয়ে সবজিগুলোকে এখন ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে চলে যাবে পোস্ত বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু নুন আর টমেটো আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করেছি, আর পোস্ত বাটা বলেছিলাম। আর এটা এখন কষাতে হবে। আর বাটিটাতে লেগে আছে, বাটিটা দিয়ে একটু জল দিয়ে তারপর হতে দেবো, তারপর পনিরগুলো দিয়ে দেবো। এটা কষাকষি চলবে। আর এটা কিন্তু এটার মধ্যে আজকে না কাজু বাদাম বাটাটা দিইনি, আরও অনেক কিছু দই টই দিলে আরও ভালো লাগতো, কিন্তু আজকে পোস্তটা দিয়েই করেছে। আর জিরে একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। আর এই যে বাটিটা দিয়ে জল দিতে হবে। এই যে আমার পনির কমপ্লিট। আর লাস্টে না ঘি আর গরম মশলা একটু দিলাম। এই যে হয়ে গেছে। আমার ছোটো ননদের মেয়ে তো মাছটা খায় না, তাই জন্য ওর জন্য স্পেশাল বানালাম এরকমভাবে। একটু গ্রেভি রাখলাম, ভাতের সাথে খাওয়া যাবে তো, একটুখানি গ্রেভি রাখলাম। তারপর এখানে আমি গ্যাসটা পরিষ্কার করে বাসন টাসন মেজে আবার কড়াটা ভালো করে মেজে তেল বসিয়ে দিয়েছি। করবো বেসনের বড়া না, বেসনের মধ্যে নুন দিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু এর মধ্যে না কাঁচা লঙ্কা দেওয়া আছে, কুচি কুচি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আর করবো এই যে ফুলের বলা নিয়ে এসছে, 4খানা রেখে দিলাম, আর বাদ বাকিটা করে নিচ্ছি। আর ওখানেও পোস্ত হয়েছে, শাক হয়েছে আর শুক্তো হয়েছে, সবাই এক জায়গায় নিয়ে গিয়ে খাওয়া দাওয়া হবে। আর যাই হোক, এখন বসিয়ে দিই, এক করে দিয়ে দিই। এই বড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। এক করে কুমড়ো ফুলের বড়া বেশ ভালো লাগে।
আমাদের দাদাভাই তো আজকে নেমন্তন্ন বাড়ি আছে, ও খাবে না, সেজন্য রেখে দিলাম কিছুটা। গরম গরম ভাতের সাথে এরকম বড়া কিন্তু জাস্ট জমে যায়, আর সঙ্গে থাকবে যদি একটা কাঁচা লঙ্কা, আর কিচ্ছু লাগে না, তাই না? আমার তো বেশ ভালো লাগে কুমড়ো ফুলের বড়া, দেখতেও কিন্তু বেশ ভালো হচ্ছে। এক পিঠ হয়েছে খানিকটা, আবার এক পিঠ হবে।